হ্যালো সবাইকে। আজকের ভিডিওটা একটু ডেইলি লাইফ, ডেইলি ব্লগ থেকে একটু অন্যরকম করার চেষ্টা করেছি, তাই পুরো ভিডিওটা দেখো। আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, আমরা নারী আমরা পারি। সেটার পরিচালনায় বছরে দুখানা এক্সিবিশন হয়। কম বেশি এতদিনে তোমরা জেনেই গেছো সেটা। বছরে দুটো বলতে একটা পুজোর আগে এবং একটা চৈত্র মাসে, এই চৈত্র সেলকে কেন্দ্র করে। গত ২২ এবং ২৩শে মার্চ রঘুনাথপুর ভ্যালেন্টাইন্স লজে আমাদের অনন্যাদের নিয়ে অনন্য মেলা, যেটা চৈত্র সেলকে কেন্দ্র করা হয়, সেটাই হয়েছিল। সেটারই কয়েকটা প্রথম দিনের এক্সিবিশনের ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমাদের একটা ইনোগ্রেশন থাকে এবং তারপর সেলারদেরকে বরণ করে এক্সিবিশনের শুভ সূচনা করা হয়। সেটার এইবারেও থিম ছিল বসন্ত, মানে হচ্ছে পলাশ। সেই পলাশ দিয়েই বরণ করা হয়েছে আমাদের প্রত্যেক সেলার দিদিদের। এরপর প্রদীপ প্রজ্বলন এবং তার সাথে সাথে আমাদের এক্সিবিশনের প্রথম দিনের শুভ সূচনা। এবার বলি, প্রথমেই এই এক্সিবিশনের ডেট নিয়ে প্রচুর মানুষের অভিযোগ ছিল যে ঝড় বৃষ্টিটা যেহেতু ২০ তারিখ কি ২১ তারিখ পর্যন্ত আমরা পেয়েছি, ২১ তারিখ তো মারাত্মক হারে বৃষ্টিটা হয়েছিল। কিন্তু ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। হ্যাঁ, প্রথমেই বলি যে প্রকৃতি কারোর হাতে বাঁধা নয়, সেটা আমরাও খুব ভালো করে জানি এবং আমরাও জানতাম এবং আবহাওয়া অফিস থেকেও সেটাই জানানো হয়েছিল যে আগামী ২৩ তারিখ পর্যন্ত প্রচন্ড ঝড় বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে। কিন্তু ওই যে বলে না, হঠাৎ হঠাৎ ভগবান মিরাক্কেল ঘটিয়ে দেয়। সত্যি কথা বলতে গেলে কি, সারা দিন ২২ তারিখ সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘলাই ছিল। মেঘটা আমরা তো তিনজনই প্রচন্ড টেনশনে ছিলাম এবং ভগবানকে কনস্ট্যান্ট ডেকে যাচ্ছিলাম যে প্লিজ একটু আবহাওয়াটাকে ঠিক করে দাও। আর হ্যাঁ, সেটাই বলে না যে মন থেকে কিছু চাইলে ভগবানও ফেরাতে পারে না। একদমই তাই। মানে ভীষণ রকম ভাবে আমরা থ্যাঙ্কফুল সেটা ভগবানের কাছে যে সত্যি সত্যি এই ২ দিন কোনো রকম প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়নি সেলাররা। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, এই এক্সিবিশনকে ঘিরে প্রচুর মানুষের চাওয়া পাওয়া, স্বপ্ন, অনেক কিছু থাকে। এবার বলি, এই এক্সিবিশনে ঠিক যেরকম পুরনো কিছু মুখ দেখতে পাচ্ছ যারা প্রথমবার থেকে শেষবার পর্যন্ত, মানে এখনো পর্যন্ত আমাদের সাথে আছে, ঠিক সেরকম কিন্তু অনেক নতুন মুখও তোমরা দেখেছো। যারা যারা অন স্পট এসছিলে তারা তো তাদের সাথে পরিচয় করেইছো আশা করি। এবার বলি, এই এক্সিবিশনকে ঘিরে আমাদের তিনজনের মানে মাসখানেক আগের থেকে নানান ধরনের পরিকল্পনা হয় যে কিভাবে কিভাবে কত কিছু করা যায়। আর ড্রয়িং কম্পিটিশনে এবারে ১২০ জনের ওপর বাচ্চাদের সাথে আমরা যোগাযোগ স্থাপন করতে পেরেছি, যার জন্য সত্যিই থ্যাঙ্কফুল। এবং তার সাথে সাথে সারা রঘুনাথপুরবাসী এবং রঘুনাথপুরের বাইরে থেকেও প্রচুর মানুষজন এসেছিল আমাদের এক্সিবিশনে, তার জন্য আমরা সত্যিই ধন্যবাদ এবং আশা করব আমরা নারী আমরা পারি ভবিষ্যতে আরও প্রচুর মানুষের কাছে পৌঁছে যাবে।